আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো পটেটো সমুচা রোল। পটেটো সমুচা রোলের জন্য আমি ডোটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর এখন দিব কিছুটা কালিজিরা, আর দিব 2 চামচ পরিমাণ খাওয়ার তেল। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তেল আর ময়দা একসাথে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিব। এই সমুচাটা বানানোর জন্য আমি পরিমাণে একটু তেল বেশি দিয়েছি। এভাবে ডলে ডলে তেলটা যখন ময়দাটার সাথে ভালো করে মেশানো হবে, তখন দিয়ে দিব পানি। পানিটা আমি অল্প অল্প করে দিব, একবারে সব পানি দিব না, কেননা ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটা শক্ত ডো বানাবো। এভাবে ডলে ডলে ডোটাকে রেডি করে নিব। দেখুন আমার ডোটা রেডি। এখন আমি 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। এখন আমি পটেটোটা রেডি করে নিব। আমি এখানে কিছুটা পটেটো সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে এখন ম্যাশ করে নিব। পটেটোটা এমনভাবে ম্যাশ করব যেন ভিতরে কোনো দানা না থাকে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ব্ল্যাক পেপার, আর দেব 1 চামচ রসুনের গুঁড়ো, আর এখন দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চিলি ফ্লেক্স, আর এখন দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ছোট ছোট বল করে নেব। এভাবে 2 হাত দিয়ে ডলে এখন আমি একটা লাম্বাটে শেপের বল বানিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করেছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের সমুচার বল বানিয়ে নিতে পারেন। এভাবে একে একে আমি সব বলগুলো বানিয়ে নেব। দেখুন এখন আমার বলগুলো রেডি। এখন আমি সমুচাগুলো বানিয়ে দেখাবো। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন ডোটাকে কিছুটা সময় ডলে একটু সফট করে নেব। এভাবে একটু ডলে আমি 2টা রুটি বানিয়ে নেব। এখন আমি সমুচার জন্য একটা রুটি বেলে নেব। রুটিটা একটু লম্বাটে বড় করে বেলবো। রুটিটা এমন করে বেলবো যে বেশি পাতলাও না হয়, বেশি মোটাও না হয়। আমি একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নেব। এখন আমি একটা ছুরির সাহায্যে রুটির সাইডটাকে কেটে নেব। এভাবে চারো সাইডটাকে আমি কেটে নেব। এভাবে রুটির উপরে বলগুলো বসিয়ে আমি সমুচা রোলের মাপটা করে নেব। এভাবে রোলের মাপটা করে নিলে সমুচাটা বানাতে অনেক ইজি হবে। এখন আমি রোলটা করে নেব। মাঝখানে কেটে এভাবে আমি 3টা শেপ করে নেব। এখন রোলটাকে এভাবে রোল করে করে এখন ছাদটাকে পানি দিয়ে আটকিয়ে দেব। আমি পানি দিয়ে ছাদটাকে আটকিয়ে দিয়েছি। আপনারা চাইলে আটা দিয়ে একটা গুলু বানিয়ে আটকে দিতে পারেন। যেভাবে আটকিয়ে দেন না কেন বাজার সময় যেন খুলে না যায়। এভাবে একে একে আমি সব রোলগুলো বানিয়ে নেব। এখন আমি রোলগুলোকে ভেজে নেব। আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে সব সমুচার রোলগুলো দিয়ে দিব। জালটা মিডিয়াম আঁচে রাখবো। এই সমুচাগুলো বানানো এতটা ইজি যে ঝটপট চায়ের সাথে বানিয়ে খেতে পারবেন। এই সমুচাগুলো এতটা মুচমুচে হয় যে যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে।
এক সাইড হয়ে আসলে এখন আমি এগুলোকে উল্টে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিব। চমচাগুলো যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিব। এখন আমার চমচাগুলো রেডি। এখন আমি এগুলোকে তুলে নিব। দেখুন আমার চমচাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই চমচাগুলো একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।